চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমি ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে মানে কি বলবো, ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে বলার মতো না। কালকে রাতে কিছুতে ঘুম আসছিল না। তোমার ভোর 5:30, পৌনে 5টা, 5:30টার দিকে চোখ দুটো বন্ধ হলো আমার আর কি। কিছু লাস্ট ঘড়ি দেখেছি তখন ঘড়িতে বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। কিছুতে ঘুম আসছিল না কেন জানা, নানা ধরনের টেনশান, এসব নানা ধরনের ব্যাপার থাকে, তো ঘুম কিছুতেই আসছিল না। তারপরে দীপক ওই 9:15 নাগাদ সকালবেলা ফোন করলো, তখন ঘুম ভাঙলো আমার। কি অবস্থা, একেবারে যা তা। তো তাতান তো একটু আগে উঠলো, আমি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। এই কয়েকদিন যাবৎ এত বৃষ্টি হয়েছে, আজকের থেকে যেই কে সেই গরম, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। জামা কাপড় মানে মেলতো মা, সে জানলায় মেললেও ভিজে যেত, এমন ঝাড় দিয়ে বৃষ্টি, এত হাওয়া। ওয়েদারটা এতদিন বেশ ভালো ছিল, আজকে সকাল থেকে দেখছি গরম। তো চলো দিনটা শুরু করা যাক, চাটা খাই চলো। এখানে চা বসালাম। আজকে মা এই যে ফ্রিজ থেকে বার করে রেখেছে ভোলা মাছ, ভোলা মাছ করবে, তাতানের ডিম, তাতান ভোলা মাছও খাবে। আর এখানে বেগুন কেটে রেখেছে, বেগুন দিয়ে ভোলা মাছ হবে। আর কাঁকরোলের পুর করবে মা। এই আর কি, তাতানের লেবু ভেজানো, কলা আনছে, তাতান খাচ্ছে না। সিঙ্গাপুরি কলা, কালকে দুপুর 1:30টার সময় কলা খেয়েছে ভাত খাওয়ার সময়। আচ্ছা, সিঙ্গাপুরি কলা আমাদের সকালের টিফিনে মা এক গাদা আম আনছে। মা আবার কী করছে, আম এনে জলে ভিজিয়ে রাখছে। আমাদের বাড়িতে সবসময় আম এনে জলে ভিজিয়ে রাখে, তারপর খেতে দেয়, তাহলে নাকি সব ঠিক থাকে। তো এই আম দিয়ে কলা দিয়ে আজকে রুটি খাবো। মা রুটি হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ডাল ভিজিয়ে রেখেছে, এই ডাল দিয়ে কাঁকরোলের পুর বানাবে। চলো চাটা হোক। জামা কাপড় তো সব কেচে মেলে দিলাম। জানি না ওয়েদার যা দেখছি আজকে, এই মেঘলা, এই রোদ, এই মেঘলা, এই রোদ। সবার বাড়ি জামা কাপড় ছাদের মধ্যে মেলে দিয়েছি, যে যার মতো পাচ্ছে। রোদ পেলেই সব জানলায় মেলে দিচ্ছে, ছাদে মেলে দিচ্ছে। আমরা তো ছাদে যাই না, জানলায় মেলে দিয়েছি। চা বসিয়ে এসেছি। এর মধ্যে মা বাজার গেছিল, এক গাদা আম লাগে। এখানে আম, ঠিক আছে, নিচে আম আছে, এখানে আম আছে। আচ্ছা, এখানে লেবু তাতানে। এই কয়দিন ধরে খালি আম খাচ্ছি। এখানে আম, এগুলো গাছ পাকা আম, আমে ছড়াছড়ি আমাদের বাড়িতে। এত আম খেয়েছি না, আর ভালো লাগছে না। ওই বাড়িতে আম, এই বাড়িতে আম। মা বলে খেয়ে নে, নাহলে নষ্ট হবে, আবার আনবো। কি অবস্থা। টক, হ্যাঁ। তাতান বুড়া এখন আম খাচ্ছে, তাই তো? ম্যাঙ্গো খাচ্ছ? কি বলছো? ম্যাঙ্গো টক। তাতান বুড়ো আম খাচ্ছে। আর এখানে যে আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি, কলা আর আম। চলো এই দিয়ে খাই। কি বলছো? জামা কাপড় যা যা শুকিয়েছে তুললাম, আর এই দুটো নাইটি হালকা ভেজা ভেতরে মেলে দিলাম। বৃষ্টির ওয়েদার আবার শুরু হচ্ছে, আকাশটা আবার সেই মেঘলা করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। কি যে করি। আর এদিকে মা আবার কিছু গাছ লাগিয়েছে, বুঝেছো? তাতান বুড়োকে চান করাবো, চলো দেখি মা কি করছে। মা কি রান্না হচ্ছে? কাঁকরোলের পুর, যেটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে।
ওখানে কি আছে? ভোলা মাছের ঝাল, চাটনি, খারকুন পাতা বাটা, ডাল, ডিম, আলু সিদ্ধ, ব্যাস জমে ক্ষীর। দাদাভাই এসছিল, তো দাদাভাই কিছুক্ষণ আগে এসছিল, উপরে ওঠেনি, নিচ থেকে মাকে খারকুন পাতা দিয়ে চলে গেছে। তো মা সেই খারকুন পাতার বাটা করেছে, হেভি লাগে। এই বাটা বুটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আবার তার মধ্যে কাঁকরোলের পুর, আবার মাছ আর চাটনি ডাল তো আমাদের বাড়ি কমন। কাকাগুলোকে চান করাবো, এখন ঘড়ির কাটা 1:05। এতক্ষণ তোমার ইউটিউবে সবার ভিডিও দেখছিলাম, যাদের যাদের ভালো লাগে তাদের তাদের দেখছিলাম। তো কালকে তো ষষ্ঠী, আমাদের তাতান যতদিন হয়নি ততদিন ষষ্ঠীর দিনে আমরা খাওয়া দাওয়া করতাম শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী। মানে যে কোনো ষষ্ঠীতে সন্তান হয়ে যাওয়ার পর মায়েরা অন্ন খেতে পারবে না। তো এই হলো ব্যাপার। তো কী করব, তখন আর কিছু করার নেই। তো তাতান হয়ে যাওয়ার পর থেকে ষষ্ঠীর দিন যেহেতু মেয়ে খেতে পারবে না, এই জন্য অন্য একদিন মা ষষ্ঠী পালন করে। আমাদের বাপের বাড়িতে কোনো পুজো টুজোর ব্যাপার নেই, ষষ্ঠী পুজো বলো এ বলো। আমাদের বাপের বাড়ি হচ্ছে, যেহেতু সব মিলিটারি লোক ছিল, তো এরা তো সব বাইরে বাইরেই থাকতো, মানে আমার দাদু ঠাকুর সব বাইরেই থাকতো। তো এই জন্য ওদের আর কি মানে এইসব নিয়মকানুন ওরা অত উদযাপন করতো না। ওরা হচ্ছে উৎসব মানেই হলো ভালো মন্দ খাওয়া দাওয়া আনন্দ করো, ব্যাস। তো আমাদের বাড়িতে ষষ্ঠীতে কোনো মানে ওইসব নেই এই বাড়িতে, তাই জন্য নিয়ম বলতে ওই বাড়ির নিয়মে আমাকে চলতে হবে। তাই জন্য ষষ্ঠীর দিন আমাদের কিছু হবে না। আর দাদাভাই আজকে শিলিগুড়ি চলে যাচ্ছে কাজে, দাদাভাই শিলিগুড়িতে কাজে যায়। তো যাই হোক, তো এই জন্য আমরা অন্য একটা দিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো এখন যা গরম বৃষ্টি এইসবের জন্য কটা দিন পর সেই খাওয়া দাওয়াটা হবে, মাই ট্রিট দেবে। আর জামা কাপড় মা সবসময় টাকা ধরে দিয়ে দিত, যে এটা যার ইচ্ছা কিনে নাও, এটা মার বক্তব্য ছিল আগাগোড়া। আমার বাবা যখন ছিল তখন তো আমার বিয়ে হয়নি, দিদির বেলাও তাই, বাবা আমাকে টাকা দিত, দিদির সাথে গিয়ে দিদির সাইজ বলে দিত, দিদিও যেত না, বাবা আমাকে টাকা দিত, আমি গিয়ে নিয়ে আসতাম, বাবা মা তখন নিজে গিয়ে কিনে এনে দেয়নি। হ্যাঁ বাবা, সিজার ফিজার এসব কী খেলা নেই। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো আমাদের ষষ্ঠী বলতে শুধু খাওয়া দাওয়া আনন্দ এই। তো হ্যাঁ বাবা, কি এইসব কি খেলা, ওই খেলা দেখো দেখো। তো ষষ্ঠীর দিন বলে কিছু নেই বলে আমরা ওই রেস্টুরেন্টে একটা দিন দিয়ে খেয়ে আসবো। এই তো এরম এরম কী খেলা বলো তো, আমি তো বুঝি না। শুভ সকাল বন্ধুরা, আজ হলো রোববার। কালকের ব্লগটা আজকেও কন্টিনিউ করছি। কালকে শরীরটা মানে এতটাই খারাপ ছিল, স্নান টান সেরে এসেই তারপর ফোনটাকে অফ করে চুপচাপ শুয়েছিলাম, ভাত টাত খাইনি। তারপর বিকেল 5:30টার সময় ঘুম থেকে উঠে মা ডাকলো, তখন একটুখানি ভাত খেলাম। হঠাৎ করে মানে শরীরে ঘাম দিতে শুরু করেছে, মানে এমন বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিলো, চুপচাপ শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকে তো জামাই ষষ্ঠী। তো আমাদের তো জামাইরা নেই বাড়ি, মানে বাড়ি নেই বলতে এক মায়ের এক জামাই, মানে দাদাভাই গেছে শিলিগুড়ি, আর ছোটো জামাই মানে নেমন্তন্ন করা হয়নি, তার কারণ হচ্ছে আমি খেতে পারবো না বলে মা একেবারে দুই জামাইকে দুই মেয়েকে খাওয়াবে নাতিদের নিয়ে। তো এখন তো মা সেইভাবে অত রান্না করতে পারে না, তাই জন্য মা কী করে হোটেলে খাইয়ে দেয়। তো রেস্টুরেন্টে যাব একদিন, এখন না, গরমটা কমুক তারপর। আর ওই বাড়ির নিয়ম অনুযায়ী আজকে তো ভাত টাত খেতে পারবো না, তো ষষ্ঠী যেহেতু। তো চলো দিনটা শুরু করা যাক। চাটা খাওয়া হয়ে গেছে, তাতান মুড়োও উঠে গেছে আজকে সকাল সকাল। দীপক একটু পরে আসবে, দেখা করে চলে যাবে। আজকে আমাদের এখানে খাসির মাংসের দোকান প্রচুর, তো সব দোকানে যা ভিড়, সেই সকাল মানে তখন কটা বাজে 6টা, তখন থেকে লম্বা লাইন পড়ে গেছে। মার আফসোস, পুরো জামাই বাড়ি মানে খাওয়াতে পারছে না আজকে।
আগে এই জামাই ষষ্ঠীর দিনেই মানে খাওয়া দাওয়া হতো আর কি, এখন হয় না। তোমাদেরকে দেখাই, এই দেখো খাসির দোকানে দেখেছো, এখন যে লাইনটা দেখছো ভোরবেলা এর থেকে আরও লম্বা লাইন ছিল। আমাদের এখানে তো ডিবাপির মানে বাপি কাকু, ডিবাপির বাপি যে মালিক, যে ডিবাপির যে মালিক বাপি কাকু, কাকু বলেই ডাকি ছোটোবেলা থেকে। তো ওই কাকুর দোকানেরই মাংস এই বাড়িতে আসে, অন্য কোনো দোকান থেকে আমরা খাই না, বাপির দোকানের মাংস আসে। তো আজ মা বলছিল আনবে, তো আমি তো খেতে পারবো না, তোমরা খাইতেও পারবে না, তো এনে তো লাভ নেই, অন্য দিন এনো। আর আজকের দিনে প্রতি বছর মা যখন আগে আনতো বিশাল লাইন, লাইন মানে সে লাইন ঠাকুর দুর্গাপুজোর ঠাকুর দেখা যেরকম লাইন, ওরকম লাইন, রেশনের লাইনের মধ্যে। মানুষ খাবে কি, গরম কিন্তু সেই লেভেলের পড়েছে, বৃষ্টি হলো তারপরই গরম। মার গাছে ফুল ফুটেছে কি সুন্দর, এই যাবো জবা ফুলটা দেখেছো, এদিকে টাইম ফুলে নয়নতারার কালারটা কি সুন্দর লাগছে, একদিকে পিঙ্ক আর একদিকে হচ্ছে দুধে আলতা কালার, পুরো লাল কালার না, দুধে আলতা কালার। এদিকে একটা জবা ফুল ফুটেছে পিঙ্ক কালারের। চলো, মা পুজো দেয়নি এখনো, পুজো দেবে তো? এই দেখো গোলাপ ফুলগুলো কি বড় বড় হয়ে গেছে। এই নয়নতারা কালারটা টাইম ফুল, এটা আবার টাইম ফুল, ওটা ছিল নয়নতারা, এটা হচ্ছে টাইম ফুল। কালারটা দেখো কি মিষ্টি কালার, দারুণ কিন্তু কালারটা দেখাতে পারছি না। গোলাপ গাছের পাশে তো ভয় লাগে কাটা যদি ফোটে। এই দেখো কালারটা কি সুন্দর। আর এই গোলাপ ফুলটা ঝরে গেল কি করে কে জানে, শুকিয়ে গেল, বড় হলো না, পাশ দিয়ে এটা হবে ওটা হবে, কিন্তু ওটা ঝরে গেছে। এই একটা হবে, কত নীলকণ্ঠ দেখো। মা আজকে পুজো দেওয়ার আগেই তোমাদেরকে দেখাচ্ছি, প্রতিদিন মা পুজো দেয়, ফুলগুলো তোলা হয়ে যায় আর দেখানো হয় না। এই না কত নীলকণ্ঠ, জবা গাছে ফুল ফুটেছে কি সুন্দর। বেলি ফুলের কি গন্ধ গো, কি সুন্দর গন্ধ। ওই দিকে জবা ফুলও ফুটেছে, ওই দেখো ফুলে ফুল। আমাদের মাইক চলা আবার শুরু, কতদিন যে মাইক চলবে, কানের মাথা খেয়ে নিচ্ছে। এখানে মা টিফিন দিয়েছে পরোটা আর ভেন্ডি ভাজা, বেগুন দিয়েছে ভেন্ডি ভাজার সাথে, বলেছে একটা লঙ্কা দিতে, ঝাল নেই একদম। চলো খাওয়া দাওয়া করি। তো স্নান করে থাকতে পারছিলাম না, এসি চালিয়ে ওই ঘরে মা নিয়ে রয়েছে, এখন খাবো। মা পরোটা করে রেখেছে, মানে সকালে করেছে অনেকগুলো, দীপকের আসার কথা ছিল আসেনি, তো মাকে বললাম তাহলে ওই পরোটাই দুপুরে খেয়ে নেবো, আর সন্ধেবেলা তুমি অন্য করো লুচি বা পরোটা। আর এই যে আলুরদম, তো চলো আলুরদম করেছে, আলুরদম দিয়ে পরোটা খেয়ে নিই। এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না, জামাই ষষ্ঠীর গরম। তো আজকে দুপুরের খাবার আমার পরোটা আর আলুরদম। দেখো রোদের কি তাপ দেখেছো, কি গরম গো ভাই। মা তাতানকে নিয়ে ওই ঘরে শুতে গেছে, ততক্ষণে খেয়ে এখনো ঘুমায়নি ছেলে। দেখে তো মনে হচ্ছে আলুরদমটা ভালোই হয়েছে।
ঘড়ির কাঁটা এখন 3:30। বাপরে বাপ, কি ঝাল করেছে মা। আলুর দমটা ভালো, কিন্তু খুব ঝাল। ঝাল আমি এক ফোঁটা খেতে পারি না এখন। যত দিন যাচ্ছে আমার ঝাল খাওয়াই হচ্ছে না। এবার একটু শোবো, এখনো ঘুমাইনি। দেখো বুঝেছো, তুই ঘুমোবি না? হ্যাঁ, কি করছিস তুই এটা? ঘুমাবি হ্যাঁ কি না? তোকে আগে ঘুম পাড়াই, চ। শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজে 6:45। মা গেছে দিদির বাড়ি, দিদি ফোন করেছিল একটু দরকারে, তাই গেছে। আর পাতানগুলো ঘুমিয়েছে 5টার পর। মা যখন বেরোলো তার আগে ঘুমিয়ে গেছে। ঘুমোচ্ছে। এসিটাকে বন্ধ করে দিয়েছি, বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে রোডিস ফাইনাল, দেখতেই হবে রোডিস ফাইনাল। এখন চা খাবো না, পাতান ঘুম থেকে উঠুক তারপর খাবো। এরকম রাতের খাবার, আলুর দম, লুচি আর মিষ্টি। চলো ঘরে নিয়ে গিয়ে খাই। কটা বাজে? 11টা। চলো।